সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। ওয়ালা তাতাকদ্দামু আলাল আমিলিল মানবিয়্যি বিখিলাফিজ যরফি ওয়ালা আলাল মজরুরি আলাল আসহহি। হাল আমিলে মানবীর উপর মুকদ্দম হতে পারে না, এটুকু আমরা গত ক্লাসে পড়েছি। এরপর হচ্ছে কি বিখিলাফিজ যরফি, হাল আমিলে মানবীর আগে আসতে পারে না, তবে জরফ তার বিপরীত। এখন বিখিলাফিজ যরফি এটা আমরা তারকিব দুইভাবে করতে পারি, তারকিব অনুযায়ী অর্থ হবে। যদি বিখিলাফিজ যরফি এটাকে আমিলে মানবীর সাথে সম্পৃক্ত করি তখন কি হবে? ওয়ালা তাতাকদ্দামু, হাল মুকদ্দম হয় না আলাল আমিলিল মানবিয়্যি, আমিলে মানবীর উপর। ওয়া হুয়া বিখিলাফিজ যরফি, এমত অবস্থায় আমিলে মানবী জরফের খেলাফ, মানে একটা হুয়া উজ্জ থাকবে, হুয়া সাবিতুন বিখিলাফিজ যরফি, এভাবে আবার হবে। তো হুয়া সাবিতুম বিখিলাফিজ যরফি মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া হইয়া হাল হবে আমিলে মানবী থেকে। এরকম যদি আমরা তারকিব করি, উজ্জে আমরা এভাবে ধরি ওয়ালা তাতাকদ্দামু আলাল আমিলিল মানবিয়্যি হুয়া বিখিলাফিজ যরফি, হুয়া মুবতাদা, সাবিতুম বিখিলাফিজ যরফি খবর, মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া হইয়া হাল আমিলে মানবী থেকে। তখন অর্থ হবে হাল আমিলে মানবীর আগে আসতে পারে না, জরফে এমত অবস্থায় আমিলে মানবী জরফের খেলাফ, এই ধরনের একটা তারকিব হয়। অথবা আমরা যদি বিখিলাফিজ যরফিকে লা তাতাকদ্দামুর সাথে মুতাল্লিক করি তখন অর্থ হবে যে হাল আমিলে মানবীর আগে আসতে পারে না, জরফ বিপরীতের সাথে, মানে জরফ আসতে, জরফ হলে তখন হাল, জরফ যদি আমেলটা জরফ হয় তখন হাল আসতে পারবে। দুই ধরনের ইয়া হতে পারে। প্রথমে দেখেন বিখিলাফিজ যরফি, এটাকে যদি হুয়া উজ্জ মুক্তাদা ধরে, হুয়া বিখিলাফিজ যরফি ধরে আমিলে মানবী থেকে হাল ধরি, তখন অর্থ হবে যে আমিলে মানবী এবং জরফ উভয়ের মাঝে খেলাফ আছে। আমিলে মানবী এবং জরফ উভয়ের মাঝে কি আছে? খেলাফ। আচ্ছা, এখন আমিলে মানবী এবং জরফ উভয়ের মাঝে খেলাফ আছে। কে খেলাফ? এটা আল্লামা আব্দুর রহমান জামি শরহে জামির মধ্যে বলা দিচ্ছে। বিখিলাফিজ যরফি এটা যদি আমিলে মানবী থেকে হাল ধরি, আমিলে মানবী এবং জরফ দুটোটার মাঝে খেলাফ রয়েছে। তা খেলাফ মানে কিরকম দেখেন, হাল যদি আমিল যদি আমিলে মানবী হয়, হাল তার আমিলের আগে আসতে পারে না, এটা বিল ইত্তেফাক, সকলে একমত যে হাল তার আমিলে মানবীর আগে আসতে পারে না। তবে এক সূরতের মধ্যে এসে যায়, এটা আমরা দেখাইছি না, জাইদুন কাইমান কামরিন কাইদান, এরকম সূরতের মধ্যে যেগুলো ইস্তিসনা করা হয়েছে এগুলো বাদ দিয়ে বাকি কোন সূরতের মধ্যে হাল তার আমিলে মানবীর উপর মুকদ্দম হতে পারে না। কিন্তু আমিল যদি জরফ হয় তার আগে আসতে পারে কিনা এটা নিয়ে খেলাফ আছে। এটা নিয়ে কিরকম খেলাফ? ইমাম সিববাইয়ের মতে জায়েজ নাই। আমিল যদি জরফ হয় হাল তার আমিলের আগে আসা জায়েজ নাই। যেমন জাইদুন ইন্দি কাইমান, কাইমানটা হাল হয়েছে ইন্দির ভিতরে একটা জমির হুয়া আছে। এটা কিভাবে আমরা আগে ব্যাখ্যা করেছি। ইন্দি এটা মুতাল্লিক হয়েছে সাহাবিতুনের সাথে, সাহাবিতুনকে যখন হজব করে দিয়েছি সাহাবিতুনের ভিতরে জমির হুয়া এটা ইন্দির ভিতরে চলে আসছে। তাহলে এখন কাইমান যে হাল হয়েছে, কাইমানের আমেলকে ইন্দি জরফ আমল করে, তাহলে কাইমানের আমেল জরফ না। যদি হালের আমেল জরফ হয় হাল তার আমেলের আগে আসতে পারবে না ইমাম সিবওয়াইয়ের মতে। তাহলে এভাবে বলা যাবে না জাইদুন কাইমান ইন্দি বলা যাবে না, অথবা একেবারে জাইদের আগে নিয়ে এসে কাইমান জাইদুন ইন্দি এটাও বলা যাবে না। শুধু ইন্দির আগে আনলে যেমন আমেলের আগে, একেবারে জাইদের আগেও নিয়ে আসলে তখন আমেলের আগে না, ইমাম সিবওয়াইয়ের মতে জায়েজ হবে না। ইমাম আখফাশের মতে জায়েজ হবে, তবে তার আগে মুক্তাদা থাকতে হবে। হালকে আমরা আগে আনবো, প্রথমে কি থাকতে হবে? মুক্তাদা। যেমন জাইদুন ইন্দি কাইমান, ইমাম আখফাশের মতে জাইদুন কাইমান ইন্দি জায়েজ হবে, কাইমানকে একেবারে মুক্তাদার আগে নিয়ে আসলে জায়েজ হবে না, আগে কি থাকতে হবে? মুক্তাদা থাকতে হবে। মানে জাইদুন ইন্দি কাইমান থেকে জাইদুন কাইমান ইন্দি বলা জায়েজ হবে, কাইমান জাইদুন ইন্দি বলা জায়েজ হবে না ইমাম আখফাশের মতে। তাহলে ইমাম আখফাশের মত কি আমেলে জরফের আগে হালকে আনা যাবে, তবে তার আগে মুক্তাদা থাকা শর্ত, হাল এটার আগে মুক্তাদা থাকতে হবে। তো এখন দুইটা মাযহাব হলো না? আচ্ছা, কেন ইমাম সিবওয়াইয়ের মতে জায়েজ নাই? কেন? কারণ জরফ হলো আমিলে দঈফ, আমিলে মানবী যেমনি ভাবে আমিলে দঈফ, জরফ ও আমিলে দঈফ। আমিলে দঈফের মামুল আগে চলে আসলে আমিলে দঈফে আমল করতে পারে না। তো ইমাম আখফাশের মতে জায়েজ হবে কেমনে? উনি তো জায়েজের জন্য একটা শর্ত দিয়েছে, আগে মুক্তাদা থাকতে হবে।
কারণ আগে যদি মুক্তাদা থাকে তখন হবে যে কি জাইদুন কয়মান ইন্দি, তখন এটা কয়মানটা আমেলের আগে আসলেও মিন কুল্লিল হুজু প্রত্যেক দিক দিয়ে আগে হয়নি, এটা একদিক দিয়ে আগে হয়েছে একদিক দিয়ে আগে হয়নি। লফজান আগে হয়েছে জাইদুন কয়মান ইন্দি, ইন্দির আগে কয়মান হয়েছে লফজান, রুতবাতান আগে হয়নি, কারণ ইন্দিটা হলো জায়েদের খবর, খবরের জন্য আসল হলো মুক্তাদার সাথে লেগে থাকা, খবরের আসল হলো মুক্তাদার সাথে, যেহেতু ইন্দি জায়েদ থেকে খবর, সেই হিসেবে খবরের আসল হলো মুক্তাদার সাথে সাথে থাকা, মুক্তাদার পরে খবরের জায়গা। তাই কয়মানটা যদিও বা ইন্দির আগে, রুতবাতান ইন্দি কয়মানের আগে, কারণ ইন্দির জায়গা কার পরে পরে, মুক্তাদার পরে পরে। এটা লফজান পরে চলে গেলেও রুতবাতান আগে আছে, তাহলে প্রত্যেক দিক থেকে কয়মানটা মুকদ্দম হয়নি, একদিক দিয়ে মুকদ্দম হয়েছে একদিক দিয়ে মুকদ্দম হয়নি, লফজান মুকদ্দম আর রুতবাতান মুকদ্দম হয়নি। যদি একেবারে জায়েদের আগে এসে যায় তখন লফজানও মুকদ্দম রুতবাতানও মুকদ্দম, কারণ ইন্দি তো আর জায়েদের আগে স্থান না, ইন্দির স্থান তো জায়েদের পর পরে, এখন কয়মান তো একেবারে জায়েদেরও আগে চলে আসছে। এরকম যদি হয় লফজান এবং রুতবাতান উভয় দিক দিয়ে হাল মুকদ্দম হয়ে যায়, উভয় দিক দিয়ে মুকদ্দম হয়ে গেলে আমেলে মানবী আমেলে জরফ আমেলটা দইফ হওয়ার কারণে আমল করতে পারবে না, ঠিক আছে। আচ্ছা এখন দেখেন কয়মান জাইদুন ফিদ্দার যদি সবার আগে নিয়ে আসি, এটা কিন্তু কারো মতো জায়েজ হবে না, ইমাম সিবাইয়ের মতো তেমনও জায়েজ হবে না। ইমাম সিবাইয়ের মতে যেখানে জাইদুন কয়মান ইন্দি জায়েজ নাই, একেবারে জায়েদের আগে নিয়ে আসলে তখন জায়েজ হবে, তখন তো জায়েজ হবে না। ইমাম আখপাশের মতো জায়েজ হবে না কয়মান জাইদুন ফিদ্দারি অথবা ইন্দি, এটা কেন ওনার মতে জায়েজ হবে যে কখন মুক্তাদাকে যদি আগে রাখি, কারণ মুক্তাদার আগেও যদি নিয়ে আসি তখন লফজান রুতবাতান উভয় দিক দিয়ে ইজমার ও কবলাত জিকির হয়, উভয় দিক দিয়ে হালটা মুকদ্দম হয়ে যায়, উভয় দিক দিয়ে হাল মুকদ্দম হলে আমেল দইফ হওয়ার কারণে আমল করতে পারবে না, ঠিক আছে। আচ্ছা এই যে যেটা ফায়দা বলা হয়েছে, মানে ওয়ালা তাতাকদ্দামু আলাল আমিলিল মানবিয়্যি, হাল আমেলে মানবীর উপর মুকদ্দম হয় না, বিখিলাফিজ জরফি, এমত অবস্থায় আমেলে মানবী জরফের খেলাফ, যেটা এবারত বলা হয়েছে। এখানে জরফ নিয়ে দুটা মত আছে, আমরা আগে করেছি। একটা হলো জরফ ও আমেলে মানবীর অন্তর্ভুক্ত, যেটা উদাহরণ দিয়েছে এটার মধ্যে আমরা ব্যাখ্যা করেছি না, এখানে আমেলে মানবীর উদাহরণ দিয়েছে জরফ দিয়ে, তাহলে জরফ ও আমেলে মানবীর অন্তর্ভুক্ত এক মতে। আবার জুমহুরের মতে জরফ আমেলে মানবীর অন্তর্ভুক্ত না, জরফ এটা আমেলে লফজি, আমেলে মানবী না। আমেলে মানবী মানে তো যেটা তারকিবের মধ্যে আমেল থাকবে না, সেটা থেকে একটা ফেল বুঝে আসবে, একটা আমেল বুঝে আসবে। যে জরফ আমেলে মানবীর অন্তর্ভুক্ত না হলে সে অনুযায়ী এবারতটা হচ্ছে যে কি কারণে, যদি জরফ এটা আমেলে মানবীর অন্তর্ভুক্ত হতো তাহলে এবারতটা এবার বলা হতো ওয়ালা তাতাকদ্দামু আলাল আমিলিল মানবিয়্যি, আমেলে মানবীর উপর হাল মুকদ্দম হয় না, আমেলে মানবীর উপর হাল কি হয় না, মুকদ্দম হয় না, ইল্লা আলা জরফি, এ ধরনের বলতো, তবে জরফের উপর আসতে পারে। তার এরকম ইল্লা আলা জরফি যদি বলতো তখন বোঝা যেত যে কি জরফ ও আমেলে মানবী, তবে প্রত্যেক আমেলে মানবীর উপর হাল আসতে পারে না, তবে জরফ নামক যেটা আমেলে মানবী আছে তার আগে আসতে পারে। জরফ যদি আমেলে মানবীর অন্তর্ভুক্ত হতো তাহলে আমেলে মানবী থেকে এটাকে ইস্তেসনা করতো, ইল্লা আলা জরফি বলে। বিখিলাফিজ জরফি এই ধরনের ইবারত দ্বারা বোঝা যাচ্ছে যে জরফটা আমেলে মানবী নয়, ঠিক আছে। যদি জরফ আমেলে মানবী হতো আর আমেলে মানবীর হুকুম বলার পরে সেখান থেকে জরফকে বের করতো, তখন সেটা ইল্লা আলা জরফি বলতো। কারণ মুসান্নিফদের আদত হলো কোন একটা শব্দ যদি, কোন একটা জিনিস যদি আগেরটার ভিতরে থাকে সেটাকে বের করার জন্য ইল্লা দিয়ে ইস্তিসনা করে বের করে, তাহলে জরফটা তাহলে আমেলে মানবীতে নেই, সেটা আমেলে লফজিল বিধান হয়ে গেছে, এই আমলের দ্বারা এটা বোঝা যাচ্ছে। আচ্ছা এরপরে দেখেন যদি প্রত্যেক দিক দিয়ে এটা কি হচ্ছে না, মুকদ্দম হচ্ছে না, যদি কি হয় হাল, এটা যদি জরফের প্রত্যেক দিক দিয়ে মুকদ্দম হচ্ছে না, যদি আমরা এটা কার সাথে মুতাল্লিক করি, ওই না বিখিলাফিজ জরফি, এটা হাল হবে যদি হুয়া একটা উজ্জমানি আমিলে মানবী থেকে। আবার আরেকটা আছে আমরা চাইলে বিখিলাফিজ জরফি এটাকে ওয়ালা তাতাকদ্দামের সাথে মুতাল্লিক করতে পারি। ওয়ালা তাতাকদ্দামের সাথে যখন আমরা বিখিলাফিজ জরফিকে মুতাল্লিক করব তখন অর্থ হবে যে কিরকম, আমিলে মানবীর উপর হাল মুকদ্দম হতে পারে না, বিখিলাফিজ জরফি জরফ বিপরীত মানে জরফের উপর মুকদ্দম হতে পারে, জরফের উপর মুকদ্দম হতে পারে যদি আমরা বিখিলাফিজ জরফিকে লা তাতাকদ্দামের সাথে মুতাল্লিক করি। আর যদি সাহাবিতুনের সাথে মুতাল্লিক করে হুয়া উজ্জ মুক্তাদার খবর ধরে আমিলে মানবী থেকে হাল ধরি, তখন অর্থ হবে যে আমিলে মানবীর সাথে জরফের খেলাফ আছে, যে খেলাফটা আমরা বর্ণনা করলাম।
মানে একটার মধ্যে বিলাত্তাফাক আগা আনা যায় না, আরেকটার মধ্যে ইখতিলাফ আছে। সিবওয়াইয়ের একমত, ইমাম আখপাশের একমত। সিবওয়াইয়ের একমত, ইমাম আখপাশের। আচ্ছা, এরপর আরেকটা ফায়দা জানে রাখেন, যদি মুজাফিলাই থেকে হাল হয়, হাল যদি মুজাফিলাই থেকে হয়, তখন হালকে তার জুলহালের উপর মুকদ্দম করা জায়েজ নাই, এমনকি মুজাফের উপরও মুকদ্দম করা জায়েজ নাই। জুলহালের উপর মুকদ্দম করা, একেবারে মুজাফের আগে মুকদ্দম করে ফেললেও সেটাও জুলহালের উপর মুকদ্দম হয়ে যাচ্ছে না, কোনোভাবে মুকদ্দম করা জায়েজ নাই যদি হাল কার থেকে হয়, মুজাফিলা থেকে হয়। যেমন নাকি দেখেন, যা আতনি দরিবাতু জাইদিন মুজাররদান, যা আতনি দরিবাতু জাইদিন মুজাররদান, মুজাররদান হাল হয়েছে জায়েদ থেকে, জায়েদ হলো মুজাফিলাই না, তো মুজাফিলাই থেকে হাল হলে তাকে জুলহালের আগে আনা যায় না। কেন জুলহালের আগে আনা যাবে না? আমি যদি জায়েদের আগে মুজাররদানকে নিয়ে আসি, এরকম যদি বলি যা আতনি দরিবাতু জাইদিন মুজাররদান, এই জায়গায় যদি বলি যা আতনি দরিবাতু মুজাররদান জাইদিন, তাহলে মুজাফ এবং মুজাফিলের মাঝখানে ফাসালা এসে যাবে না, মুজাফ আর মুজাফিলের মাঝখানে ফাসালা আনা জায়েজ নাই। সেই কারণে হাল যদি মুজাফিলাই থেকে হয়, হাল যদি কার থেকে হয়, তখন জুলহালের আগে হালকে আনা জায়েজ নাই। এমনকি মুজাফের আগেও আনা যাবে না, এরকম বলা যাবে না যা আপনি মুজাররদান দরিবাতু জাইদিন, এটা বলা জায়েজ নাই। কি কারণে? আমরা জানি মুজাফিলাই মুজাফের আগে আসতে পারে না, মুজাফের আগে। আর জুলহাল হালের মধ্যে জুলহালটা হলো মতবু, হালটা হলো তাবে, হাল জুলহালকে অনুসরণ করে যে, জুলহালের একটা গুণ বর্ণনা করে যে, এরাবের দিক দিয়ে মতবু তাবে না, অর্থের দিক দিয়ে হাল হলো জুলহালের তাবে। তো জুলহাল যেটা মুজাফিলাই, সেটা মুজাফের আগে আসতে পারে না। হাল যেটা তাবে, সেটা তো বাতরি কাউল আসতে পারবে না। মতবু যারা আগে আসতে পারে না, তাবে তার আগে আসতে জায়েদ, যেহেতু দরিবাতু মুজাফের আগে আসতে পারবে না, জায়েদ থেকে যেটা হাল হয়েছে সেটাও তার আগে আসতে পারবে না। মতবু আগে আসা জায়েজ নাই বিদায় হালও আগে আসা কি নেই, হালও আগে আসা জায়েজ নাই। আচ্ছা, কেউ যদি প্রশ্ন করে মতবু, আমরা এখানে কি জবাব দিয়েছি? যা আপনি দরিবাতু জাইদিন মুজাররদান, মুজাররদানকে দরিবাতু এর আগে এনে যা আপনি মুজাররদান দরিবাতু জাইদিন জায়েজ নাই। কেন? মুজাররদানটা হাল হয়েছে জায়েদ থেকে, জায়েদ দরিবাতুর আগে আসতে পারে না, কারণ জায়েদ হলো মুজাফিলাই, দরিবাতু মুজাফ, মুজাফিলাই মুজাফের আগে আসতে পারে না। যেহেতু মুজাফিলাই মুজাফের আগে আসতে পারে না, মুজাফিলাই থেকে যেটা হাল হবে সেটাও আগে আসতে পারবে না। এটার কারণ কি বলেছি? কারণ যেটা জুলহাল সেটা হলো মতবু, যেটা হাল সেটা হলো তাবে। মতবু যার আগে আসতে পারে না, তাবেও তার আগে আসতে পারে না। যেহেতু জায়েদ আসতে পারবে না, মুজাররদান আগে আসতে পারবে না, তো কেউ যদি প্রশ্ন করে মতবু যার আগে আসতে পারে না, তাবেও তার আগে আসতে পারবে না, এই যেটা দাবি, এই দাবি এটা তো এখানে ঠিক নাই। রকিবান যা আজাইদুন যদি বলি, রকিবান যা আজাইদুন, এটা বিলিত্তাফাক জায়েজ। রকিবান শিবা ফেল, জমিরে হুয়া ফাইল, শিবা ফেল ফাইল মিলে হালে মুকদ্দম, যা ফেল জাইদুন ফাইল, জাইদুন হলো জুলহাল, ফেল জুলহাল হাল মিলে ফাইল, ফেল ফাইল মিলে জুমলা ফেলিয়া। তার রকিবানটা জায়েদ থেকে হাল না, তা হাল এটা এখন জুলহালের আগে আসছে কিনা? আসছে। আবার জুলহাল যেটা জায়েদ, জায়েদ কি যার আগে আসতে পারবে? পারবে না, কারণ জায়েদ হলো ফাইল, ফাইল ফেলের আগে আসতে পারে না। তা আমরা এখন বলেছি মতবু যার আগে আসতে পারে না, তাবেও তার আগে আসতে পারে না। এখন তো জায়েদ মতবু, সেটা যার আগে আসতে পারে না। রকিবান তাবে, সেটা তো যার আগে এসে গেছে এবং এটা জায়েজও। রকিবান যা আজাইদুন, এটা কি আছে? জায়েজ। তাহলে ওই যেটা দাবি করেছি আমরা, সেটা ভেঙে গেছে এটা দ্বারা। রকিবান তাবে আগে এসে যাবার কারণে, অথচ মতবু আসা জায়েজ নাই। এটা জবাব কি? আমরা বলবো যে এখানে যা রকিবান যা আজাইদুন, জায়েদ হলো মুসনাদিলাই, জায়েদ কি মুসনাদিলাই, ফাইল মুসনাদিলাই না, ফাইল নাইবে ফাইল মুক্তাদা, এই তিনটা হলো মুসনাদিলাই। তো জায়েদ হলো মুসনাদিলাই, মুসনাদিলাইয়ের জায়গা হলো আগে, কারণ মুসনাদিলাই প্রথম, মুসনাদিলাই হলো দাঁত। মুসনাদিলাই সম্পর্কে যেটা সংবাদ দেওয়া হবে এটা হচ্ছে সিফত, সেটা ফেল। তাহলে এখন দেখেন ফাইল হলো মুসনাদিলাই, মুসনাদিলাইয়ের উজুদ, মুসনাদিলাই হলো আগে, মুসনাদিলাইয়ের জায়গা হলো আগে। সেই হিসেবে জায়েদ যা জাইদুন, জায়েদ যদিও বা পরে, জায়েদের স্থান কিন্তু আগে, যেহেতু মুসনাদিলাই। এখানে আগে আনা যাচ্ছে না যে অন্য একটি আরজি কারণে, জায়েদের জায়গা এমনি আগে, মুসনাদিলা হওয়ার কারণে আগে আনা যাচ্ছে না যে অন্য একটি আরজের। এটা আরজি কারণটা কি? যদি আগে নিয়ে আসি তখন মুক্তাদার সাথে মিলে যাবে। যদি জাইদুন যা বলি, তখন জাইদুনকে কি ফাইল বলবো নাকি জাইদুনকে মুক্তাদা বলবো? মিলে যাবে না। সেই কারণে জায়েদকে ফাইল হওয়া অবস্থায় যা আর আগে আনা জায়েজ নেই। তাহলে জায়েজ নেই যে কিসের কারণে? আরজি কারণে। মূলত জায়েদের জায়গা আগে কিনা, মূলের দিকে যদি আমরা আর যে বিষয় যেগুলো আল আওয়ারিজু লা তুতাবারু,
আরজি বিষয়গুলোকে এতবার করা হয় না, তো আমরা আরজি বিষয়কে যদি এতবার না করি, জায়েদ যার আগে আছে কি নাই? আছে। সুতরাং জায়েদ যার আগে আসতে পারে না, যেটা আরজি কারণে। আরজি কে ধরবো না, জায়েদ যেহেতু মুসনাদ ইলাহি, যার আগে হুকুমান আসতে পারে, তো যার আগে জায়েদও আসতে পারতেছে, রকিবান আসছে, কোনো সমস্যা নাই। কারণ যার রকিবান জায়েদের জায়গা হলো জায়েদের যার আগে, ঠিক আছে? আচ্ছা, এটুকটা